নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, ঘিমে শাকের চচ্চড়ি। এই রেসিপির জন্য নিয়েছি বেগুন, দুটো বেগুন মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছি গোল করে। আর নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, তাকে আমি ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঘিমে শাক, আর তেজপাতা, 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, সাদা সর্ষে, জিরে আর দুটো লঙ্কা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এরপর উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব কড়ার মধ্যে। এরপর আমি বেগুন পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। সময় নিয়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি ভালোভাবে বেগুনগুলো ভেজে নেব। লাল করে বেগুন ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ঘিমে শাক ভেজে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চার থেকে 5 মিনিট সময় নিয়ে ঘিমে শাক আমার ভাজা হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে তুলে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এরপর দেব তেজপাতা, 5 ফোড়ন, তেজপাতা 5 ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দেব কেটে রাখা আলু। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা আঁচে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। এরপর এর মধ্যে দেব 2টি কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, আর সাদা সর্ষে আর জিরে একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দেব। এরপর ভালোভাবে কষে নেব। ভালোভাবে কষে নিয়েছি, এরপর এর মধ্যে দেব ভেজে রাখা বেগুন। বেগুন দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে আমি কষে নেব। এরপর অল্প জল দিয়ে ভালোভাবে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এরপর দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে দেব।
5 থেকে 7 মিনিট হয়ে গেছে, এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা অনেকটাই কমে গেছে আর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব ভেজে রাখা গিমে শাক। গিমে শাক দেওয়ার পর ভালোভাবে আমি গিমে শাক আলু বেগুনের সাথে মিশিয়ে নেব। রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে, এরপরও নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।